ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। কথামৃত নাম কেন? কথামৃতের পরিচয় দিতে গিয়ে কথামৃতকার শ্রী অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টার মশাই ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্লোকটি হল, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীড়িতং কলমশ পাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। তোমার এই কথারূপ অমৃত কি রকম? না তপ্ত জীবনম, সংসার তাপে তপ্ত যে মানুষ, মৃতপ্রায় দগ্ধ যে মানুষ, পুড়ে মরছে যে মানুষ, তার কাছে জল স্বরূপ। তারপর বলছেন কবিভীড়িতম, অর্থাৎ কবি অর্থাৎ জ্ঞানী যারা, শাস্ত্রমর্ম যারা জানেন, তারা এই কথামৃতের প্রশংসা করেন। এই কথামৃত কি রূপ? না কলমাশ পাপহম, আমাদের সমস্ত কলমাশ, পাপ, কলুষ, কালিমা এই কথামৃত দূর করে দেয়। পুরাণে বলে অমৃত পান করেই অমরত্ব লাভ হয়। এই অমৃত কিন্তু পানও করতে হয় না, কেবলমাত্র শুনেই জীবের কল্যাণ। তাই শ্রবণ মঙ্গলম। তারপর শ্রীমদ, সৌন্দর্য বিশিষ্ট। এই কথার ভিতর এমন সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে স্বাভাবিকভাবে। আর এই কথামৃত এতটুকু নয় যে ফুরিয়ে যাবে, তাই বলছেন আততম, অর্থাৎ বিস্তৃত। বিস্তৃত বলতে অপার এবং সহজলভ্য। এই কথামৃত তাহলে আমরা সকলে পান করি না কেন? তার উত্তরে বলছেন ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা, যারা বহু দান করেছে অর্থাৎ বহু সুকৃতি সঞ্চয় করেছে, তাদের এই কথারূপ অমৃতে স্বাভাবিক রুচি হয়। তারাই এর স্তুতি করে, কীর্তন করে, আলোচনা করে। রুচি কারো হয়, কারো হয় না। তার কারণ পূর্বজন্মকৃত কর্ম। যিনি শ্রী রামচন্দ্র রূপে জগতের কল্যাণের জন্য সকলকে উপদেশ দিয়েছেন, তিনিই আবার শ্রীকৃষ্ণ রূপে নানাভাবে উপদেশ দিয়েছেন। তিনিই আবার শ্রী রামকৃষ্ণ রূপে সকলের সহজবোধ্য হয়ে এমন করে এই কথামৃত বলেছেন। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।